দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি, অনাচার, অযোগ্য মানুষদেরকে দায়িত্বে দেওয়া, এই সব কিছু মিলিয়েই এই সর্বনাশটা হয়েছে। এটা অতিক্রম করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমাদের যুব সম্প্রদায় হতাশ। আপনারা জানেন যে পশতু ভাষায় যারা লিখেন তাদের অনেকেই বেশ বিপ্লবী ছিলেন। সেখানে একজন যুবক আক্ষেপ করে বলছেন, আমিও যুবক, আমিও পারি আমার জন্য তৈরি কোনো তরুণীর মদিরাক্ষিতে প্রেমের আবেহায়াত সৃষ্টি করতে। কিন্তু বন্ধু, আমার মায়ের বোরকা হতচ্ছিন্ন যুবতীর দমকাউন্নার স্বপ্ন আমি কেমন করে দেখব? আমার বোনের অবগুণ্ঠন জালেমের হাত টেনে নিয়েছে সুন্দর ফুলের হাসি আমি কেমন করে বুঝবো? দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি, অনাচার, অযোগ্য মানুষদেরকে দায়িত্বে দেওয়া, এই সব কিছু মিলিয়েই এই সর্বনাশটা হয়েছে। এটা অতিক্রম করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। কোনো পথ নাই, করতেই হবে আমাদের। এখানে আমাদের, আমি বলি যে আমাদের সহযোগিতা দরকার। যারা খুব সক্রিয় রাজনীতিতে বলেন, সমাজে বলেন, ব্যবসায় বলেন, ভবিষ্যতে নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কর্মে বলেন, কিন্তু তাদেরও অনেকের মনে অনেক কষ্ট, অনেক কষ্ট। আমাদের যুব সম্প্রদায় হতাশ। অনেকদিন আগে পশতু গণমুখী কবিতা পড়ছিলাম। আপনারা জানেন যে পশতু ভাষায় যারা লিখেন তাদের অনেকেই বেশ বিপ্লবী ছিলেন। এতই বিপ্লবী তারা যে তার বইয়ের মুখবন্ধে পড়ছিলাম যে রক্তাক্ত বাঘ আর আহত সিংহের পায়ে শিকল পরানো যায়, কিন্তু আমাকে নয়। এতই ছিল তাদের তীব্র চেতনা। সেখানে একজন যুবক আক্ষেপ করে বলছেন, আমিও যুবক, আমিও পারি আমার জন্য তৈরি কোনো তরুণীর মদিরাক্ষিতে প্রেমের আবেহায়াত সৃষ্টি করতে। কিন্তু বন্ধু, আমার মায়ের বোরকা হতচ্ছিন্ন যুবতীর দমকাউন্নার স্বপ্ন আমি কেমন করে দেখব? আমার বোনের অবগুণ্ঠন জালেমের হাত টেনে নিয়েছে সুন্দর ফুলের হাসি আমি কেমন করে বুঝব? বন্ধুরা, আমার এই যুবক ভাই বোনদের, তাদের এই আক্ষেপ দূর করার চেষ্টা করতে হবে। আমরা পারবো না, একা পারবো না, সবাই মিলে চেষ্টা করতে হবে।